তো হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি আবারও একটা ভিডিও নিয়ে। তো আজকে হলো জামাই ষষ্ঠী, যাব বাবার বাড়িতে। তো বাবার বাড়ি যাব, মায়ের জন্য কিছু কেনাকাটা করতে হবে। তো সেই জন্য চলে যাচ্ছি মার্কেটে। তো দেখো মার্কেটে প্রায় চলে এসেছি। তো আমাদের যেহেতু দোকান আছে নিজেদেরই, তো নিজেদের দোকান থেকেই কেনাকাটিগুলো করব। তো আমাদের দোকানেই যাচ্ছি। তো দেখো অবশেষে দোকানে চলে এসেছি। তো এরপর কেনাকাটিগুলো সেরে নেব, তারপরে দেখছি। তো এই দেখো এদিকে আমাদের ব্লাউজ সব আছে। তো আমাদের কেনাকাটি হয়ে গেছিলো এবং বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম। দেখো গাড়িতে উঠে পড়েছি। এবার দেখো গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছে, গাড়ি ছেড়ে দিয়েছে যাওয়ার জন্য। তো দেখো, তো আজকেও আমরা পাকুয়া হয়ে যাব যেহেতু। তো দেখো পাকুয়া রাস্তা ধরেই আসছি। তো দেখো অবশেষে পাকুয়া চলে এসেছি। তো এবার আর অত রাস্তার ভিডিও দেইনি, কারণ অনেক বড় ভিডিও হয়ে যাবে তাই। তো দেখো দেখো এটা হচ্ছে পাকুয়া স্ট্যান্ড। পাকুয়া স্ট্যান্ডে চলে এসেছি। তো দেখো যেতে যেতে দেখা হবে। তো মনে হলো যে বরের এক বন্ধুকে দেখলাম রাস্তায়। তো সেটাই বলছিলাম যে তোমার বন্ধুকে দেখলাম মনে হলো। তো সেটা নিয়েই কথা হচ্ছিল। তো দেখো, তো বর বলছিল যে ওর বাড়ি ওইদিকে। তো যাই হোক, তারপরে দেখো আমি একটু লিপসিং করছিলাম গানে, কারণ গাড়িতে গান চলছিল। তো দেখো অবশেষে বামনগোলাতে পৌঁছে গেলাম। এটা গাজলের বামনগোলা। দেখো সোনারতরী এই হোটেল বা রেস্টুরেন্টটা আছে। তো এখান থেকে আমরা মিষ্টিটা নিয়ে নেব। তো দেখো আমি মিষ্টি পছন্দ করছিলাম, তো অবশেষে একটা পছন্দ হলো। তো বললাম, এবার আমি যেহেতু পয়সা নিয়ে যাইনি, তো পয়সা নিতে আসছিলাম। তো দেখো গিয়ে পয়সাটা দিয়ে দিলাম এবং মিষ্টি নিয়ে চলে আসলাম। আর বাইরে সেদিন প্রচণ্ড রোদ ছিল। তো গাড়িতে উঠে পড়লাম শেষে। তো দেখো বামনগোলা হয়ে আমরা ওভারব্রিজ হয়ে কোতবাড়ি হয়ে বাড়ি যাচ্ছি। তো দেখো ওইদিকে ওপরে ব্যানারটা দেখতে পাচ্ছ, গাজল লেখা ছিল। তো দেখো আমরা এই যে এটা হলো শিবচাঁদ স্কুল। তো এটা শিবচাঁদ স্কুলের সামনে আছি এখন। আর হ্যাঁ, ভিডিওটি কিন্তু জামাই ষষ্ঠীর দিন বানানো হয়েছে। আমার শরীরটা খারাপ হওয়ার কারণে আমি দিতে পারিনি তোমাদের বা দেখাতে পারিনি। তো তাই ভাবলাম যে এখন দিয়ে দিই। আর অনেক ভিডিওই আমার কাছে জমা হয়ে আছে, আমি ছাড়তে পারছি না শরীর খারাপের জন্য। তো আমি ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব খুব তাড়াতাড়ি। তো দেখো কোতবাড়িতে পার হয়ে গেলাম আর অবশেষে বাড়ির সামনেও চলে এসেছি। ওই যে, তো দেখো এবার বাড়িতে ঢুকে গেছি। এদিকে দেখো মা আর মামি এখানে বসে আছে রান্না বান্না করে। ওইদিকে বর ঘরে ঢুকে বসে আছে আর আমি সোজাই চলে আসলাম রান্নাঘরে দেখার জন্য। তো এদিকে মা আর মামি মিলে সব রেডি করে রেখেছে, শুধু খাওয়ার অপেক্ষা। তো আমাদের আসতে যেহেতু একটু লেট হয়ে গেছে। তো দেখো দেখো বড় একটা মাছের তরকারি। আর এখানে দেখেছো যে মাংসের আলু আর পেঁয়াজটা কাটা আছে। যেহেতু আমরা বলেছিলাম যে এখন মাংসটা করতে হবে না, এত কিছু দিয়ে খেতেই পারবে না, রাতে করবে। তো মাংসটা রাতেই করেছিলাম। আর এদিকে আমার মা জামা কাপড় নিয়ে দাঁড়িয়েছিল জামা দেওয়ার জন্য জামাইদের। তো আর এদিকে মামি এদিকে সবার খাওয়ার সব জোগাড় করে দিচ্ছে। তো দেখো সব রেডি হয়ে আছে। তো একে একে সব বসে গেল। তো এদিকে আমার বর প্রথমেই বসে গেল। আর এই যে এদিকে যে আমার ভাইকে কোলে নিয়ে বসে আছে, এটা ভবিষ্যতে আর এক জামাই হবে। তো সেই জন্য এই জামাইকেও নিমন্ত্রণ করা হয়েছিল এবং সে এসেও ছিল। তো দেখো এইদিকে আমার বরকে কপালে তিলকের ফোঁটা আর হাতে পুজোর সুতোটা বেঁধে দিচ্ছে আমার মা। এবং এখন দেখো ধান দুব্বা ফুল দিয়ে আশীর্বাদ করছে।
এবার দেখো প্রদীপের শিখাটা দেখিয়ে দিচ্ছে দীর্ঘায়ু মঙ্গলের জন্য, দীর্ঘায়ু কামনা করার জন্য। দেখো প্রণাম করে নিল আমার বর। তো এবার পালা ওই জামাইয়ের, এখনও হয়নি, তবে হয়ে যাবে খুব শিগগিরই। আর এদিকে আমার দাদু ওটা, আর আমার ছোট মামার ছেলে, ওকেও আশীর্বাদ করছে আমার মা। ওটা আমার মায়ের বাবা, আমার দাদু। তো দেখো এখন ওকেও আমার মা ধান দুবা দিয়ে আশীর্বাদ করে নিল, আমার দাদুকেও করলো। ওকেও প্রদীপের শিখা দেখিয়ে দিচ্ছে, ভাইকেও দেখিয়ে দিল, আমার দাদুকেও দেখিয়ে দিল, মামার ছেলেটাকেও দেখিয়ে দিল। তো এবার জামা দেওয়ার পালা আমার মায়ের, দুই জামাইকে দিয়ে দিল। এদিকে আমার দাদুকেও দেওয়া হলো। তো পড়তে বলা হয়েছিল, যেহেতু পড়েনি, বললো খাওয়া দাওয়ার পরে পড়বে। তো আমার বর মাকে দিয়ে দিল গিফট, ষষ্ঠীর গিফট, আর এইও দিয়ে দিল। তো যাই হোক, এবার দিবে বাবাকে। তো বাবাকে বলা হচ্ছে সামনে আসতে, আমার বর বলছে সামনে আসতে, বাবা লজ্জা পাচ্ছে আসার জন্য, তবুও আসলো বলার পরে। তো দেখো বাবা একটু তিলক পরিয়ে দিচ্ছে বা চন্দন মাথায় ঠেকিয়ে দিচ্ছে সবার। তো দেখো বলছে সামনে আসো প্রণাম করবে, জামাই প্রণাম করে নিল, বড় জামাই। তো বাবাকেও জিনিসগুলো দিয়ে দিল। এবার ওই যে আরেকজনও প্রণাম করে সব দিয়ে দিল। এবার খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেল। তো দেখো সবার খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেল। তো খাওয়া হয়ে গেছে বরের, এবং বরের থালাতে আমিও বসে গেলাম। এদিকে বোন খাচ্ছিল আর আমিও খাচ্ছিলাম। দেখো আমি খেয়ে নিচ্ছিলাম। তো খাওয়া দাওয়ার পর্ব শেষ হলো দুপুরের মতো। তো বললাম গেঞ্জিটা পরো। তো দেখো বর গেঞ্জিটা পরলো, আর ওই আগেই পরে নিয়েছিল আমার ভিডিও করার আগে। তো দেখো বোতামটা লাগিয়ে দেখিয়ে দিল যে কেমন লাগছে। তো তোমরা সবাই বলবে গেঞ্জিগুলো কেমন হয়েছে, আমার বাবা দিয়েছে। আর এই যে আমার বাবাকে যে গেঞ্জিটা দেওয়া হয়েছিল, আমার বাবাও পরে নিয়েছে একদম রেডি। তো তিনজনকেই ভালো লাগছিল পরে। তো দেখো গরম ছিল বলে গেঞ্জিটা আবার খুলে দিল। তো দেখো জামাই ষষ্ঠীর কিছু ফটো দেওয়া হলো। তো সবাই ভালো থাকবে, টাটা বাই বাই, দেখা হবে আবার পরের ভিডিওতে।